ফেমিনিজম কাকে বলে? ফেমিনিজমের বাংলা কথা হচ্ছে নারীবাদী। নামেই আছে নারীবাদী, তার মানে কি ফেমিনিজমে শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে কথা বলে? শুধুমাত্র মেয়েদের অধিকার এবং মেয়েরা যাতে সুবিধা পায় সেটা নিয়ে কথা বলে? না। নারীবাদীর অর্থ হচ্ছে মানুষের সমান অধিকার সমস্ত রকম কাজে। একটা উদাহরণ দিই। এখানে নারীদের যে উদাহরণটা দিলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন রিনা আর রনি একই সাথে পাশাপাশি বাড়িতে তারা বড় হয়েছে ছোটবেলা থেকে। তারা দুজনেই লয়ার হতে চায় বা ডাক্তার হতে চায়, যাই হোক লয়ারই ধরলাম, লয়ার হতে চায়। এবার দুজনেই একই রকম ভাবে পড়াশোনা করছে, তাদের বাড়ির অবস্থাও একই রকম, তারা সামাজিক একই অবস্থায় বড় হচ্ছে, তারা একই স্কুলে কোয়েট স্কুলে পড়াশোনা করছে এবং লয়ার হওয়ার জন্য যেরকম যেরকম পড়াশোনা করা দরকার তারা সেরকম সেরকম ভাবেই পড়াশোনা করে যাচ্ছে। এবার ফাস্ট ফরওয়ার্ড টু তারা যখন বড় হয়েছে, তারা যখন বড় হচ্ছে, লাইক সাপোজ তাদের বয়স এখন 26 বছর বয়স, দুজনেরই একই। তো রনি এখানে লয়ার হওয়ার জন্য তার লয়ার প্র্যাকটিস করছে এবং সে তার লাইফের দিকে সাকসেসের দিকে এগোচ্ছে বা এগোনোর সুযোগ পাচ্ছে। এইদিকে রিনাকে বলা হচ্ছে যে তুমি আস্তে আস্তে ম্যারেজ করো, তুমি আস্তে আস্তে বিয়ে করো, কারণ তুমি নয়তো সমাজে পিছিয়ে পড়বে। কিভাবে পিছিয়ে পড়বে? মানসিক ভাবে পিছিয়ে পড়বে, শারীরিক ভাবে পিছিয়ে পড়বে। তো তোমাকে এখন বিয়েতে করতে হবে এবং রিনা হয়তো সামাজিক এবং বাড়ির লোকের চাপে এসে বিয়ে করতেও বাধ্য হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রনিকে এই একই জিনিসটা ফেস করতে হচ্ছে না, কারণ সে ছেলে এবং ছেলেদের বিয়ে করার বয়স 30, 35, 40 যা খুশি হতে পারে। কিন্তু সেক্ষেত্রে রিনার ক্ষেত্রে সেটা 26 কি 30 হয়ে গেলে সেটা অনেক অনেক দেরি হয়ে যাবে। কিন্তু অর্থাৎ আমরা রিনার জীবন থেকে শুধুমাত্র সামাজিক চাপে তার 5 থেকে 6টা বছর তার হাত থেকে আমরা কেড়ে নিলাম, যেটা রনির জীবন থেকে আমরা পাচ্ছি না, কাট যেটা আমরা রনির জীবন থেকে কাটছি না। এবার আসি আর একটা উদাহরণে, ধরুন সুদীপ্ত আর সুদীপ্তা একই লয়ার ফার্মে একই কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে এবং তাদের দুজনের বয়সী 28 এবং তারা একই সময় জয়েনিং করেছে, তাদের যোগ্যতাও একই রকম এবং তারা একই পোস্টে কাজ করছে। এবার 28 বছর বয়সে ধরুন সুদীপ্তারও বিয়ে হয়ে গেছে, সুদীপ্তরও বিয়ে হয়ে গেছে, কিন্তু সুদীপ্তার স্যালারি শুধুমাত্র সে মেয়ে বলে অনেকটা কম এবং তাকে সুযোগ সুবিধা বা বিভিন্ন রকম প্রমোশন তাকে কম দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে সে মেয়ে। কি যুক্তি কি দেওয়া হচ্ছে? ইনি তো মেয়ে, ইনি হয়তো কিছুদিন পর ছেড়ে চলে যাবেন, ইনি হয়তো পরবর্তীকালে ফ্যামিলি তৈরি করবেন এবং ফ্যামিলির পরে সেটা ফ্যামিলিতে মন লাগাবেন বা ফ্যামিলির জন্য সে চাকরি ছেড়ে দিতে পারে, কিন্তু সুদীপ্তা কিন্তু নিজে থেকে বলেনি যে সে চাকরি ছেড়ে দেবে, সুদীপ্তা কিন্তু মন দিয়েই কাজ করছে অ্যাজ ইকুয়াল টু সুদীপ। কিন্তু সুদীপের ক্ষেত্রে তার প্রমোশনস হচ্ছে, তার বেনিফিটস হচ্ছে এবং সে তার স্যালারিও ঠিক অ্যাকর্ডিংলি পেয়ে যাচ্ছে, কিন্তু যেখানে সুদীপ্তা সেটা পাচ্ছে না। এটাকে বলছে, এবার এখানে ফেমিনিজম পয়েন্ট আউট করে দিচ্ছে যে নারী সমান অধিকার পাচ্ছে না। এখানে আমি এই ভিডিওতে আর ইনক্লুড করছি না, কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আমি ইনক্লুড করবো যে কিভাবে একটি নারীবাদী অন্যান্য এক্সেপ্ট ফর মেয়ে, এক্সেপ্ট ফর ফিমেল আর কাদের কথা এখানে তুলে ধরে ফেমিনিজমে, সেটা নিয়েও আমি কথা বলবো। তো এখন আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।